2 দশকের কাছাকাছি সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে একটা মুক্ত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন থেকে অনেক রক্ত ঝরিয়েছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের মুক্তিকামী মানুষের কোন লড়াই সংগ্রামে আমরা কোন সাফল্য ধরে রাখতে পারিনি। আজকে মানুষের পক্ষ থেকে কণ্ঠ চেপে দেওয়া হচ্ছে। আজকে ধর্ম অবমাননার প্রহসন করে তারা প্রাণকে জীবন্ত ঘুরে মারা হচ্ছে। আজকে একটা ভয়ের চাষের রাজত্ব সৃষ্টি করা হচ্ছে সারা দেশকে। মানুষ যেন তার নিজস্ব জীবনের সংকটের কথা, দুঃখ দুর্দশার কথা বলতে না পারে। এই তত্ত্বাবধায়ক সরকার তার মদতপুষ্ট মব সন্ত্রাসীদেরকে মিলিয়ে দিয়ে জনজীবনে এক নৈরাজ্য সৃষ্টি করছে। দেশের সম্পদ বিদেশিদের কাছে তুলে দেওয়া হচ্ছে। তাইলে এই মব সন্ত্রাসের মদত দেখা এবং তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নাই। আমাদের দেশকে টেন্ডারের মাধ্যমে কোনো বিদেশি শক্তির কাছে জ্বালা দিয়ে দেওয়া হোক। আজকে বাংলাদেশকে ওই বিদেশি পরাশক্তিগুলি রণক্ষেত্রে পরিণত করার চক্রান্ত করা হচ্ছে। আমার বন্দর, আমার করিডোরের নামে আমার দেশের সম্পদ বিদেশিদের কাছে তুলে দেওয়া হচ্ছে। আমাদের দেশকে ইউক্রেনে পরিণত করা হচ্ছে। আমরা আমার দেশকে ইউক্রেন হতে দিতে পারি না। অতএব বন্ধুরা, আজকে এই দেশি বিদেশি লোকেরা সন্ত্রাসবাদী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে আর গোটা জাতিকে, বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মনোনয়ন লড়াইয়ে নামতে হবে।